আজকে আপনার আমার নবীর লগে মায়া মহব্বত লাগানি সম্ভব হয় না, নবীওয়ালা কাম করা সম্ভব হয় না, নবীওয়ালা নবীর লগে সম্পর্ক লাগানি সম্ভব হয় না রে ভাই। কিন্তু একবার শুনিয়া না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করা আরম্ভ করলা, তখন সাহাবায়ে কেরাম এখন চুতু দিয়া নবীর ওযু করা পানি লিয়া রে ভাই। সমস্ত সাহাবায়ে কেরাম হলে নবীর ওযু করা পানি লিয়া খাড়াখাড়ি করলা, সুবহানাল্লাহ। নবী দি একবার ওযু করা আরম্ভ করছেন, তখন মানে সাহাবায়ে কেরাম হলে আইছেন, আইয়া নবীর পাশে দাঁড়াইয়া নবীর উযু করা পানি লিয়া হাতের মধ্যে রেখিয়া সাহাবায়ে কেরাম হলে কেউর মাথার মধ্যে কেউ শরীরের মধ্যে এমন ভাবে আপনার মালিশ করা মেসেজ করা শুরু করছেন, কিতার লাগিয়া বলে নবীর পানি কত মুবারক, পানি কত বরকতওয়ালা পানি নেই ভাই। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরামগণ ব্যাপার বুঝতাম পারি না, কোন কারণে আমি নবীর ওযু করা পানি নিয়ে তোমরা খাড়াখাড়ি করিয়া নাও। তখন সাহাবায়ে কেরামগণ উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওযু করা পানি নিয়ে আমরা খাড়াখাড়ি করিয়া এমনে নাই, আপনি নবীর মায়া পাইবার লাগিয়া, নবীর আশকের মধ্যে ডুবার লাগিয়া, আপনি নবীর মায়ার মধ্যে খামানের জন্য আপনার ওযু করা পানি নিয়ে আমরা খাড়াখাড়ি করিয়া রাখো, সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরাম বলে নবীর ওযু করা পানি নিয়ে মাথার মধ্যে লাগাই, কেমন শরীরের মধ্যে মেসেজ করে, কেমন শরীরের মধ্যে লাগায়, এমন বরকতওয়ালা পানি নবীর ওযু করা পানি রে ভাই। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীর ওযু করা পানি দিয়ে তোমরা আমি নবীর মায়া মধ্যে হামাইতে পারতাই নাই, আমি নবীর ওযু করা পানি দিয়ে আমি নবীর আশকের মধ্যে ডুবিতে পারতাই নাই, আমি নবীর ওযু করা পানি দিয়ে তোমরা আল্লাহর মায়া মহব্বতের মধ্যে হামাইতে পারতাই নাই। যত সময় পর্যন্ত তিনটা কাম তোমরা জমিনের মধ্যে করবাই না, যত সময় পর্যন্ত তিনটা কর্ম জমিনের মধ্যে তোমরা করতে পারতাই নাই, তত সময় পর্যন্ত আমি নবীর ভালোবাসা, আমি নবীর মায়া মহব্বত, আমি নবীর ভালোবাসা তোমরা জমিনের মধ্যে পাইতাই নাই। আবার সাহাবায়ে কেরাম উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি একটাবার জানায় দাও তিনটা কাম কিতা কিতা। আমার নবী উঠে কইল, আমার সাহাবায়ে কেরাম, আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, আমি নবীর মায়া মহব্বত তোমরা যদি জমিনের মধ্যে পাইতে হয়, কিয়ামতের ময়দানে তোমরা আমি নবীর ভালোবাসা যদি পাইতে হয়, আমি নবী তোমরা জানায় দেন আমরা কলম্বরে সর্বপ্রথম জমিনের মধ্যে সর্বদা তোমরা হাসামাত মাতো, সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতগণ কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মতগণ জমিনের মধ্যে আইবাই, আমি নবী তোমরা জানাই দিলাম, আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর মায়া মহব্বত যদি তোমরা পাইতে হয়, আমি নবী তোমরা জানাই দিলাম সর্বদা তোমরা হাসামাত মাতিয়া যাও। এই জমিনের মধ্যে মিথ্যা মাতা কোনোদিন করিও না, মিথ্যা মাত কোনোদিন সমাজের ভিতরে মাতিও না, কারণ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানায় দাও তারা যেন আমি রব্বুল আলামিনে ডরায়, আমি রব্বুল আলামিনের জমিনের মধ্যে ভয় করিয়া যায়, আর সর্বদা জমিনের মধ্যে হাসামাত মাতিয়া যায়, সুবহানাল্লাহ। এই কারণে নবীর উম্মত একজন নবীর কথা হয় তখন গিয়া নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর যদি মায়া মহব্বত যদি জমিনের মধ্যে পাইতে হয় রে ভাই, এই জমিন আমাদের সর্বদা হাসামাত মাতিয়া যাও রে ভাই। ও বটর মুসলমান, এখন জমিন আমাদের মিথ্যা প্রচার কোনোদিন করিও না, মিথ্যা মাত কোনোদিন মাতিও না, কারণ মিসামাত মাতিয়া গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুনাফিকের 4টা খাসলত 4টা আলামত এটা হলো রে ভাই। এই আলামতের মাধ্যম থেকে একটা আলামত এটা হলো গিয়া যারা সমাজের ভিতরে মিথ্যা প্রচার করিয়া দেয় রে ভাই, সমাজের ভিতরে মিসামাত মাতিয়া যায়, এরার মুনাফিকের লকব দেওয়া হয়। এখন আউযুবিল্লাহ, মুনাফিকের 4টা খাসলত 4টা আছে, এই 4টার মাধ্যম থেকে একটা কথা হলো গিয়া মিসামাত মাতা যেটা আছে, মিসামাত মাতিলে নবীজি ফরমাইতরা মুনাফিকের আলামত তার কাছে পাওয়া গেল গিয়া। মাত বুঝে গেছেন, সমাজের ভিতরে এই মিসামাতের খুব প্রচার হইছে গিয়ে দেখবাই তো হাসায় মিসা মানুষ মিসামাত মাতে, একজন আজন লাগে গল্প করলেও মিসামাত মাতে আসেন না রে ভাই। এখন তো আর মোবাইলের যুগ বার হইছে, ও টেলিফোন করিও আর হাসামাত পারে না, সবসময় মিসামাতি কেন আছে, হ্যাঁ
হাসামাত মারে না। নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর যদি মায়া মহব্বত পাইতে হয়, নবীর লগে যদি রিলেশন লাগাইতে হয় রে ভাই, আর কিয়ামতের ময়দানে নবীর যদি সুপারিশ যদি পাইতে হয় রে ভাই, তখন জমিনের মধ্যে হাসামাত মাতিয়ে যাও রে ভাই। কোনদিন মিথ্যা প্রচার করিও না, কোনদিন সমাজের ভিতরে মিথ্যা প্রচার করিও না, মিথ্যা মাত কোনদিন মাতিও না। কারণ যত সমস্ত মানুষ জাতীয় হলে মিথ্যা প্রচার করিয়া দেইবা, যত সমস্ত উম্মত জাতীয় হলে মিথ্যা প্রচার করিয়া দেইবা, মিথ্যা মাত মাতিয়ে দেইবা রে ভাই। বিশ্ব নবী ফরমান এরানে জমিনের মধ্যে মুনাফিক বলা যায়। এখন আউযুবিল্লাহ। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান as-sidqu yunji wal kidhba yuhlik। যারা সত্যমাত মাতিব এরা নাজাত পাইব রে ভাই। সত্যমাত মাতিয়া যাও, সমাজের ভিতরে তোমার ইজ্জত বাড়িব, তোমার সম্মান বাড়িব। আমার লাগান ব্যক্তি সমাজের ভিতরে যদি হাসামাত মাতিয়া যায়, সম্মান বাড়িব, ইজ্জত বাড়িব রে ভাই। আর আমার লাগান ব্যক্তি যদি মিথ্যা প্রচার করিয়া যায়, মিথ্যা মাত যদি সমাজের ভিতরে মাতিয়া যায় রে ভাই, আল্লাহর জাতর কসম খায়া কইয়া আমার লাগান ব্যক্তিরও মানুষে সালাম করতো না। এখন ঠিক না, যদি মানুষের সম্মুখে আলি মিসামাত মাতি, যদি উঠিতে বইতে মিসামাতি এগিয়ে করবো বলে এইগুলো মাত বাদ দে, মুল্লা বেটা এগুলো তুবলা মুল্লা এগিয়ে আঠিতে ফিরতে মিসামাত মাতে এ সালাম দিতে চাই, আমার দাঁড়িয়েও যাইতো না। আসে না ভাই, কিতার লাগিয়া দাঁড়ার কর্মর কারণে কইব বলে এই বিচারা তো হালি মিসামাত মাতে। কারণ মিসামাত মাতনে বলা মানুষের সমাজের ভিতরে মানুষের বুঝবা এই মানুষের সম্মান ইজ্জত কোনটা থাকে না। মানুষ পাতলা হয়ে যায়, একদল মানুষ সমাজের ভিতরে পাতলা থাকুন না, ও পাতলা মানুষের লিগে যে সময় মানুষ পাতলা বনে দিব মানুষের কাছে গিয়া, তখন তার ইজ্জত সম্মান সমাজে থাকে না। সারা মানুষ হরুতাও তার লাগে একটা পাতলামি করে, আর বড়তাও পাতলামি করে, বুড়াতাও পাতলামি করে। এলা এক পাতলা টাইপের মানুষ পাওয়া যায় না সমাজের ভিতরে। তো ও মিসামাত মাতিলেও সমাজের ভিতরে মানুষ পাতলা বনে যায় গিয়া। কারণ নিজের দাম নিজের জুবান কন্ট্রোল করতে পারলো না, নিজের জুবানের দাম রাখতে পারলো না, নিজের কথার উপরে অ্যাক্টিভ থাকতে পারলো না, কথার উপরে এক থাকতে পারলো না, পাতলামি করে, তার মাত্র কোনো গুরুত্ব আছে না কোন চাই। এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও মা সাহাবায়ে কেরাম কল কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত কোন জমিনের মধ্যে আইবা তোমরা জানায় দেওয়া হওয়ার, আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর মায়া মহব্বত তোমরা যদি তুমি পাইতে হয়, এক নম্বরে কোন তোমরা জমিনের মধ্যে মিথ্যা প্রচার করিও না। হাসামাত সর্বদা মাতিয়ে যাও, মিথ্যা মাত কোনদিন জমিনের মধ্যে মাতিয়ে যাইও না। মিথ্যা মাত মাতনেওয়ালা মানুষ সমাজের ভিতরে ধ্বংস 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 বরবাদ। মিথ্যা মাত মাতনেওয়ালা সমাজের ভিতরে মানুষ ধ্বংস হইবা বরবাদ হইবা রে ভাই। এমনকি কিয়ামতের ময়দানে মিথ্যা মাত মাতনেওয়ালা মানুষ জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। কারণ রব্বুল আলামিন নির্দেশ হয়ে থাকলো গিয়া কুরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন কুলু কাওলান সাদীদা। ও আমার বান্দাগণ, এখন তোমরা হাসামাত মাতিয়া যাও। মিথ্যা মাত মাতিলে গুনাহ কবিরা করলাই, আর গুনাহ কবিরা বগর তওবায় কোন সময় মাফ হয় না। ঠিক কিনা? বড় বড় গুনাহ করলে মনে করে হাই রে বড় গুনাহ করে লিছি, ইগুর পিছনে মসজিদে পড়িয়া তওবা করিয়া, আর মিসামাত মাতিলে মনে করে এগুলো তো স্বাভাবিক নাথিং ব্যাপার, এ কোনো বড় গুনাহ নাই। কিন্তু মিসামাত মাতা এগুলো গুনাহ কবিরার মধ্যে শামিল। আমরা মানুষ এটা তো বড় গুনাহ মনে করতে পারি না, কিন্তু এটাও বড় গুনাহ। আলিম হলো জিগাইবা মিসামাত মাতিলেও এটা যদি পিছনে তওবা না করিয়া যদি মারা যান, এটার ক্ষমা নাই, এটার মাফ নাই। কারণ মিসামাত মাতিলে আর হাসামাত মাতিলে কি ফায়দা? আল্লাহর একজন বান্দা আসলা, বহুত বড় আল্লাহর ওয়ালি, যে ওয়ালি সমাজের ভিতরে ছোটবেলা তার মা নিয়া মাদ্রাসার মধ্যে এডমিশন দিয়া দিলা রে ভাই। নামটা বলি গেছি। এডমিশন দেওয়ার বাদে মায় নসিহত করলা, বাবা বাবা কোনদিন তুমি মানুষের সম্মুখে মিসামাত মাতিও না, কোনদিন সমাজের ভিতরে মিসামাত মাতিও না। ও আল্লাহর বান্দারে এই সময় মাদ্রাসার মধ্যে মায় নিয়ে এডমিশন দিলা রে ভাই। ও আল্লাহর ওলি ছোটবেলা মাদ্রাসার মধ্যে হাঁটি হাঁটি মাদ্রাসার মধ্যে যাইন রে ভাই। কয়েকদিন পরে মায় সামান্য টাকা পয়সা দিয়া রে ভাই ও তানফুয়ার কইলা, বাবা তুমি চলে যাও মাদ্রাসার মধ্যে চলে যাও। ছেলে সন্তান এই সময় মাদ্রাসার মধ্যে রওনা হয়। রাস্তার মধ্যে এমন একটা ভয়ানক জায়গা রে বা, যে জায়গার মধ্যে আপনার উগ্রপন্থী তখন ডাকাইতে হইন রে ভাই। এই ডাকাইতে মানুষ লুটপাট করেন, সময়
ও আল্লাহর ওলি দিন সময় রাস্তায় রওনা হয় ডাকাইতে দিন সময় আল্লাহর ওলি দল্লারে ভাই ছোট বাচ্চা ছোট মানুষ ও ডাকাইতে দিন সময় এই বাচ্চার দল্লারে ভাই তখন ডাকাইতে কইলা যত সমস্ত টাকা পয়সা ছিল সমস্ত টাকা বাখরিয়া দেও ও আল্লাহর বান্দা সমস্ত টাকা পয়সা বাখরিয়া দিলাইলা কিন্তু ডাকাইতর পাল আপনার স্ট্রেঞ্জ হইলা তাজ্জুব হইলা রে ভাই যতদিন যত মানুষের পাকড়াও করলাম ধরলাম কোনদিন কোন মানুষের হাসামাত পাতিল না রে ভাই এমনকি সমাজের ভিতরে মানুষের টাকা পয়সা ও লুকাইয়া কইল টাকা পয়সা নাই ও ছোট বাচ্চা তুমি কোন কারণে হাসামাত পাতি নাই তোমার শাস্তি সমাজের ভিতরে সমস্ত টাকা পয়সা ও বাখরিয়া দিলাই ও ডাকাইত আল্লাহর ওলি ছোট বাচ্চা কইলা ও ডাকাইত ভাই আমার মার নসিহত হয়ে তাকলুকে কোনদিন মিসামাত পাতাম নাই এমনকি সমাজের ভিতরে মানুষে যদি আমার তলোয়ার দিয়ে সেদাইলাই এর বাদেও সমাজের ভিতরে কোনদিন মিসামাত পাতিলাম নাই এই কারণে আপনার সম্মুখে আমি মিসামাত পাতিলাম না আমার কাছে যত সমস্ত টাকা পয়সা আসলো সমস্ত টাকা পয়সা বাখরিয়া দিলাম ঠিক কিনা ও আল্লাহর ওলি এই সময় সমস্ত টাকা পয়সা বাখরিয়া দিছেন ছোট মানুষ কিন্তু পরবর্তীতে আল্লাহর ওলি হইছেন ও ডাকাইতে দিকেইলা তখন আল্লাহর ওলি কইলা উঠিয়া বলে আমার মার নসিহত হতে বলে গিয়া মিসামাত পাতিতাম না কোনদিন কিন্তু ও কারণে আমি মিসামাত পাতিছি না তো কিতাবের মধ্যে একজন ডাকাইজন পাইলে এই ছোট বাচ্চার দুনিয়া আপনার পাহাড়ের মধ্যে গেলা পাহাড় গিয়া বড় ডাকাইতর লাগে মাত কথা করলা ওইলা ছোট বাচ্চার দুনিয়া আল্লাহ মিসামাত পাতিল না বড় ডাকাইত উঠিয়া কইল আল্লাহর বান্দারে তুমি কোন কারণে মিসামাত পাতিলাই না কোন কারণে সমস্ত টাকা পয়সা বাখরিয়া দিলাই ও আল্লাহর বান্দা উঠিয়া কইল বাইরে আমার মার নসিহত এত হলো কোনদিন মিসামাত পাতিতাম না এই কারণে আমি মিসামাত পাতিছি না আসামাত পাতিয়া সমস্ত মাল টাকা পয়সা বাখরিয়া দিলাম কিতাবের মধ্যে লেখছেন এই ছোট বাচ্চার আখলাকের কারণে রে ভাই এই ছোট বাচ্চার ব্যবহারের কারণে এই বড় ডাকাইতি নিয়ে সমস্ত ডাকাইতর ফলে রে ভাই কলিমা পড়িয়া দ্বীন ইসলাম রে কবুল করলা সুবহানাল্লাহ ছোট এক বাচ্চার আখলাক এই ছোট এক বাচ্চার ব্যবহারের কারণে দেখারানি কত বড় বড় ডাকাইতর ফলে উগ্রপন্থীর ফলে এটা করছেন কলিমা পড়িয়া দ্বীন ইসলাম রে কবুল করছে আজকে আপনার আখলাকের কারণে আমার আখলাকের কারণে আমার ব্যবহারের কারণে রে ভাই সমাজের ভিতরে মানুষ মুসলমান হইতে আছে রে ভাই এমন কি আখলাকের কারণে রে ভাই তোমার আমার আখলাকের কারণে ব্যবহারের কারণে সমাজের ভিতরে আমার ভাই আমার কাছে আরাম পায় না ভালো পায় না আমার ভাই আমার বালা পায় না আমি আপনারে বালা পাই না কোন কারণে আখলাক ব্যবহার ভালো না থাকার কারণে এই কারণে আল্লাহর ওলি এমন বালা আখলাক করলা রে ভাই এমন বালা ব্যবহার করলা রে ভাই এই ডাকাইতর সম্মুখে সমস্ত টাকা পয়সা বাখরিয়া দিলা রে ভাই কিন্তু ছোট বাচ্চার আখলাকের কারণে ব্যবহারের কারণে রে ভাই সমস্ত ডাকাইতর ফলে দ্বীন ইসলাম রে কবুল করলা সুবহানাল্লাহ এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম আমার উম্মত তোমরা ফাইতে হয় কোনদিন এই সরজমিনের মধ্যে মিথ্যা মাত মাতিও না ইনশাআল্লাহ কোনদিন মিথ্যা মাত মাতিও না কারণ মিথ্যা মাত মাতা গুনাহ কবিরা বহুত বড় গুনাহ কবিরা এমন কি দেখা যায় আমি মিথ্যা মাত মাতার কারণে আমার সমাজ আমার ছেলে মিথ্যা মাত শিখে আমার সমাজ আমার মেয়ে মিথ্যা মাত শিখে আমার সমাজে আমার ওয়াইফের কাছে আমার কোনো ইজ্জত নাই আমার পরিবারের সম্মুখে আমার কোনো সম্মান নাই কারণ আমার পরিবারের সম্মুখে যদি আমি স্বামীর যদি কোনো ইজ্জত থাকে না এখন ওয়াইফের সামনেও যদি আমি মিছা মাত মাতি আরেকগুলোর লগে যদি বিহারি মাত মাতি তো আমার ওয়াইফে একদিন আমার লগে মিছা মাত মাতিবা কইবা তুমি তো মানুষের লগে মিছা মাত মাতরা ফোন ধরিও টেলিফোনেও মিছা মাত মাতরা এই কারণে তো আমিও তোমার লগে মিছা মাত মাতিছি দেখা বিদা সিদ্ধামা শেখা কোন জানি মাঝে এখন তুমি তোমার ব্যবহারে তোমার ঘরের সন্তানগুলো তোমার লেখান কইবা তুমি মানুষের লগে ভালো ব্যবহার করো তোমার আখলাক চরিত্র আমার আখলাক চরিত্র যদি ভালো হয় আমার ঘরের মধ্যে আমার সন্তানগুলা আমার মেয়েগুলা আমার ছেলেগুলা আমার সন্তানগুলা ভালো আখলাক ওয়ালা হইবা ওইগুলো হইতো না কোন চাই এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দর এক নম্বরে নবী ফরমান তোমরা আসামাত মাতিয়া যাও মিসামাত কোনদিন মাতিও না আর দুই নম্বরে তোমরা জানাই দিলাম আমার সাহাবায়ে কেরাম হল আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয় নবীর মায়া মহব্বত যদি পাইতে হয় তোমরা জমিনের মধ্যে আমানতের মধ্যে কোনদিন খিয়ানত করিও না ঠিক কি না নবী ফরমান আমানতের মধ্যে কোনদিন খিয়ানত করিও না لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত সমস্ত উম্মত তখলর কাছে আমানতদারি থাকতো না রে ভাই তারার কাছে আমি নবী জানাই দিলাম তারার কাছে ঈমানদারি নাই কও ঠিক কিনা আমানতদারি যদি থাকে না ঈমান নাই নবী ফরমাইতেন লা ঈমান লিমান লা আমানাত লা যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমানদারিও নাই আজকে এই আমানতের ব্যাপারে দেখা যায় সমাজের ভিত্তি দেখা যায় আমি আমার কথাও হই আমানতের মধ্যে কোনো গুরুত্ব নাই আমানত কি জিনিস আর আমানতের কতটুকু গুরুত্ব আমানতরে কেমন ভাবে রাখা লাগে আর কেমন ভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া লাগে এই জিনিসের উপরে আমি ওয়াকিফ নাই এই জিনিস আমি জানি না কারণ বিশ্বনবী ফরমান যে কিয়ামতের আলামত কিয়ামতের সময় এমন একদল মানুষ হলো এইবা আমার উম্মতের মধ্যে গিয়া যারা আমানতের মধ্যে খিয়ানত করবা আমানত কি জিনিসটা বুঝতেও না আমানতের মধ্যে খিয়ানত করবা মানুষের রাখছে তার কাছে আমানত কিন্তু আমানতের মধ্যে খিয়ানত দেখাবে এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম বল তোমরা আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয় নবীর যদি মায়া মহব্বত পাইতে হয় কিয়ামতের ময়দানে আমি নবী যদি সুপারিশ তোমরা পাইতে হয় আমানতের মধ্যে কোনোদিন খেয়ানত করিও না রে ভাই সমাজের মধ্যে তোমারে আমিন বানানি হইছে তোমার কাছে কোনো জিনিস বস্তু আমানত রাখা হইছে আমার কাছে কোনো বস্তু আমানত রাখা হইছে রে ভাই টাকা পয়সা হোক না কেন অন্য কোনো বস্তু হোক না কেন এই আমানতের মধ্যে খিয়ানত করার কোনো পারমিশন নাই ঠিক কিনা যত সময় পর্যন্ত তুমি এটার পারমিশন পাইবা না কিছু সমাজে দেখা যায় কিছু সংখ্যক মানুষে একজনে আরেকজনের কাছে টাকা পয়সা নিয়ে আমানত রাখে বলে ভাই তোমার কাছে এই সমস্ত পয়সা আমানত রাখলাম কিন্তু আমার লাখান ব্যক্তি তার আনা ইজাজত লিয়া আনা পারমিশন লিয়া এই পয়সার মধ্যে সয়নাও করিয়া পয়সা খরচ করিয়া কিন্তু শরীয়তে অধিকার দেয় নাই আপনার কাছে বস্তু আমানত রাখলে এটার মধ্যে সয়নাও করতে এটারে আপনি খরচ করতে এটা শরীয়তে অধিকার দেয় নাই কিন্তু আপনার যদি বেশি জরুরত পড়ে দেখা যায় পয়সাটা আপনার কাছে আছে আপনার কাছে যে মালিকের রাখছে মালিকের কাছে ইজাজত লন বলে বাইরে আপনি যদি ইজাজত দেন আমি সামান্য পয়সা তোরা খরচ করতাম পরবর্তীতে রাখতাম তখন আপনি ইজাজত দিয়ে কামটা করতে পারবা নতুবা কাম করার লাইন নাই কিন্তু আজকে সমাজের ভিতরে আমার আমানতদার বানাই দেওয়া হয়েছে কিছু জিনিস দেওয়া হয়েছে সরিয়া এগুলো আমি খাইয়া আসেন না নাই পরবর্তীতে দেওয়া চাই আমি তার লগে গরম মাত মাতি আর বলি কিতা আমার কাছে কানে তুমি পয়সা আসলে আসেন না নাই ভাই এই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত তোমরা শুনিয়া নাও কান খুলে শুনিয়া নাও যত সময় পর্যন্ত তোমরা আমানতদার বন্তায় পড়তায় না পূর্ণভাবে আমানতদার বন্তায় পড়তায় না পূর্ণভাবে আমানতের মধ্যে তোমরা খিয়ানত করনেওয়ালা বন্তায় পড়তায় না অর্থাৎ আমানতের মধ্যে খিয়ানত করনেওয়ালা তোমরা বনিও না যত সময় পর্যন্ত আমানতের মধ্যে খিয়ানত করনেওয়ালা বনিয়া যাইবা আমি নবীর ভালোবাসা নবীর মহব্বত পাইতা না এখন ঠিক কিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আওয়াজ দিয়ে পড়ো না সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আল্লাহর বান্দাগণ এবং নবীর উম্মতের দল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রিওয়ায়াত সাহাবায়ে কেরামের সম্মুখে দুইজন বন্ধুর ওয়াকিয়া সব সময় বয়ান করতে রিওয়ায়াত ও আমার সাহাবায়ে কেরাম এখন দুইজন মানুষের ওয়াকিয়া শুনিয়া নাও আমি নবীর উম্মত তারা ছিল না তারা বনি ইসরাইল অন্য নবীগুলোর উম্মত ছিল রিওয়ায়াত তারার কাছে আমানতদারি কেমন ভাবে আসলো রিওয়ায়াত তারার কাছে আমানতদারি কেমন ভাবে ছিল ও নবী সাহাবায়ে কেরামের সম্মুখে
সম্মুখে বয়ান করতে রে ভাই কইতা একজন আল্লাহর বান্দা আসলা আর একজন বান্দা একজন আল্লাহর বান্দা সমুদ্রের ওপারে আসলা রে ভাই নদী পারে এক মানুষ আর এক মানুষের বাড়ির মধ্যে গেল রে ভাই যেমন ভাবে ধর নদী পারে আপনি বাংলাদেশের বর্ডারে গেলা আপনি নদী পারে বাংলাদেশ গেলা এমন আল্লাহর একজন বান্দা আসলো রে ভাই নদী পারে এই সময় বাংলাদেশের ওপারে বর্ডারে গেল রে ভাই ইয়া কইলো বাইরে আমি তোমার কাছে আইলাম সামান্য টাকার প্রয়োজন আছে রে ভাই 1000 টাকার প্রয়োজন ছিল ও আল্লাহর বান্দা ওটা হলো বাইরে বড় কষ্ট করে আইলাই আমি তো তোমার 1000 টাকা দিয়ে দিব কোনো অসুবিধা নাই কারণ যত সময় পর্যন্ত তুমি সমাজের ভিত্তিতে একজন সাক্ষী বানাইবা না যত সময় পর্যন্ত সমাজের ভিত্তিতে একজন উকিল বানাইবা না তত সময় পর্যন্ত আমার কাছে টাকা তোমারে দিতাম না এখন ঠিক না দুইজন মানুষ এই কিতাবের মধ্যে লেখা আছে আর নবীদিও সব সময় সাহাবায়ে কেরাম মখলরে এই আমানতের ব্যাপারে গিয়ে আলোচনা করতে গিয়া এই ওয়াকিয়া যেটা আমি বয়ান করিয়া সাহাবায়ে কেরামের সম্মুখে ওয়াকিয়া বয়ান করতা বলে এরা আমার উম্মত আসলা না অন্য নবীর উম্মত হল তার কাছে আপনার লেনদেন কেমন ভাবে ছিল মানুষে পাওনাদার দে পাওনা কেমন ভাবে দিয়া দিত লেনদেন কেমন ভাবে করতো ও শুনো এই সময় মানুষ গেল পারো বহুত কষ্ট মষ্ট ওই সমুদ্র ভারইয়া গিয়া কইলো বাইরে আমি তো আইছি টাকা 1000 দরকার প্রয়োজন আসলো ও ভাই কইলা ভাই ঠিক আছে আমি তোমার 1000 টাকা দিয়া দিব কোনো অসুবিধা নাই কিন্তু একজন উকিল তুমি বানালে লাগবো কিটা লাগবো উকিল আল্লাহর বান্দা উঠিয়া বলা বাইরে তুমি একজন উকিল বানাও উকিল বানাইলে তুমি আমি তোমার 1000 টাকা দিয়া দিমু একজন সাক্ষী বানাও তোমার আমি 1000 টাকা দিয়া দিমু রে ভাই আর শরীয়ত অধিকার দিছে রে ভাই মানুষের এই সময় সমাজের ভিতরে লেনদেন গুলা করিয়া দেই বলে ভাই সমাজের ভিতরে তোমার ফুড়ি তুমি বিয়া দাঁড়ায় ফুয়া বিয়া দাঁড়া রে ভাই উকিল বানারায় সাক্ষী বানারায় পরবর্তীতে কোনো ম্যাটার হইলে রে ভাই এই উকিল এবং সাক্ষীর মাঝখানে তুমি রাখতাই রে ভাই সমাজের ভিতরে মানুষের লেনদেন করে হাজার হাজার টাকার লেনদেন করে রে ভাই এই লেনদেন দ্বারা ফিতনায় সমাজের ভিতরে ফিতনা ঘটে রে ভাই কারণ ময়টা গেল গিয়া তুমি এই সময় লেনদেন করবে তখন একজন উকিল বানাইও একদম তুমি সমাজের ভিতরে সাক্ষী বানাইও রে ভাই আজকে যদি তোমার কাছ থেকে আমি 1 লাখ টাকা নেই রে ভাই যদি উকিল টাকা সাক্ষী থাকে রে ভাই আমি মারা যাওয়ার পরে রে ভাই আমার 1 লক্ষ টাকা তুমি পাইবা এখন ঠিক না উকিল আর সাক্ষী বানাইলে শরীয়ত দিয়া দিছে উকিল সাক্ষী বিয়ের সময় হয় না ভাই প্রত্যেকটা দিনের কর্মের মধ্যে লেনদেনের মধ্যে উকিল সাক্ষী থাকতা কারণ সমাজের ভিতরে দেখা যায় এরা এই সময় লেনদেন করছে তারা দুইজন লেনদেন করছেন কিন্তু পরবর্তীতে দেখা যায় মেটার গরম হয়ে গেছে গিয়া এই বেটায় পয়সা নিয়া কবির পয়সা আমি দিছি না ফাটলে লইলে ফাললে লইলে তোর সত্যকে যদি খবর থেকে উঠি হয় তো ফাললে লইলে ওরা আসে নাই ভাই সমাজ হইলে কিছু উগ্র মানুষ আসেন রক্ত টেম্পার গরম উঠে কবে ফাললে লইলে আসেন না নাই এই কারণে শরীয়তে অধিকার দিছে না ভাই তুমি লেনদেন করতে টাকা পয়সা লেনদেন করতে 1 টাকা 1 লক্ষ টাকা তুমি লেনদেন করো কোনো অসুবিধা নাই কারণ একজন উকিল বানাই একজন সাক্ষী বানাই রে ভাই তখন পরবর্তীতে কোনো ম্যাটার গরম হইতো না রে ভাই পাওনিদারে পাওনা তার উপযুক্ত সময় পাইব রে ভাই ও আল্লাহর বান্দা যেই সময় গেলা রে ভাই তখন আল্লাহর বান্দা ওটা কোনো ভাই রে তুমি একজন সমাজের ভিতরে সাক্ষী বানাইয়া নাও আল্লাহর বান্দা ওটা কোনো বাইরে সমাজের ভিতরে আমার কোনো সাক্ষী নাই সমাজের ভিতরে আমি জানাই দিলাম ওয়াকাফা বিল্লাহি শাহিদা আমার রব্বুল আলামিন আমার সাক্ষী সুবহানাল্লাহ এটা উঠে কইলো আমার বলে তোমার একজন উকিল বানাও আল্লাহর বান্দা ওটা বাইরে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা সমাজের ভিতরে কোনো সাক্ষী মানব জাতি আমার কোনো সাক্ষী নাই মানব জাতি আমার কোনো উকিল নাই রে ভাই আমি আল্লাহর সাক্ষী বানাইলাম উকিল আল্লাহ উকিল আল্লাহ বানাইলাম তখন আল্লাহর বান্দা 1000 টাকা দিয়া দিলা সুবহানাল্লাহ এখন এই সময় উকিলও বানাইলিছেন আল্লাহরে আর সাক্ষীও বানাইলিছেন আল্লাহরে এখন পাওনিদারে এই যে মানুষে পয়সা দিছেন এই মানুষে পয়সা পাইতে আর অসুবিধা হইলো কইছেন ভাই অসুবিধা হইতো না লা ইলাহা আগর ভাগ মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম এখন তোমরা শুনিয়া নাও এমন উম্মত তারা সমাজের ভিতরে লেনদেন কেমন ভালো আসলো রে ভাই আল্লাহর উকিল বানাইলা আল্লাহ সাক্ষী বানাইলা রে ভাই এমত অবস্থার মধ্যে যেমন যে দেওয়া হইছিল রে ভাই বলে ফেব্রুয়ারির মাসের 15 তারিখ তুমি পয়সাটা রিটার্ন দিয়া দিবা ও আল্লাহর বান্দা এই সময়
আল্লাহর উকিল বানায় আল্লাহ সাক্ষী বানায় দেই সময় রে ভাই আল্লাহর বান্দা 1000 টাকা লইয়া আইলা রে ভাই সময় মতো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা 1000 টাকা ব্যবস্থা করিয়া সমুদ্রের কিনারার মধ্যে গেলা সুবহানাল্লাহ বলে আমি তো এখন দৌড়ামি করলে হইতো না ইনি দৌড়ামি করলে হইতো না ইনি আমি আল্লাহর উকিল বানাইলিছে আল্লাহর সাক্ষী বানাইলিছে সকলের লাগে আতা আতি দারোগার লাগে আতা আতি না হ্যাঁ ইনি আমি আল্লাহর উকিল বানাইলিছি আল্লাহর সাক্ষী বানাইলিছি ইনি তো দৌড়ামি করলে হইতো না ও আল্লাহর উকিল সাক্ষী বানাইয়া মাত বুঝা জানি ভাই এটা লেনদেনের ব্যাপারে তো আলোচনা করিয়া সমাজের ভিতরে আমরা লেনদেনের কারণে মানুষ সমাজের ভিতরে ইজ্জতওয়ালা মানুষ সম্মানওয়ালা মানুষ বহুত বেইজ্জত বনে যায় আসেন না ভাই এই সময় 15 তারিখ পূর্ণ হইল পয়সা আননেওয়ালা এই সময় 15 পয়সা লইয়া আইলা 1000 টাকা আল্লাহর উকিল বানায় সাক্ষী বানাইয়া ফেব্রুয়ারি মাসে এই সময় 15 তারিখ পূর্ণ হইল আল্লাহর বান্দা 1000 টাকার ব্যবস্থা করিয়া এই সমুদ্রের দ্বীপের মধ্যে গেল সমুদ্রে গেলা রে ভাই সমুদ্রের কিনার মধ্যে চলে গেলা এমত অবস্থার মধ্যে দেখা যায় এই সমুদ্রের মধ্যে সাঁতার কাটিয়ে পারার সম্ভাবনা এই সমুদ্রের মধ্যে লঞ্চ পাওয়া যায় না নৌকাও পাওয়া যায় না জাহাজ পাওয়া যায় না রে ভাই এমন সময় দেখা যায় লকডাউন লাগলো রে ভাই যে সময় আমি পয়সা ফেরত দিয়ে দিতাম এই সময় দেখা যায় কোনো ব্যবস্থা নাই ও আল্লাহর বান্দা আপনার হফারে যাওয়া সম্ভব হয় না রে ভাই কত বড় সমুদ্র যে সমুদ্র সাঁতার কাটিয়ে পারানো সম্ভব হয় না ও আল্লাহর বান্দা বলে আল্লাহ আজকে তো আমার পয়সা ডিবার ডেট আল্লাহ ব্যবস্থা করলাম আল্লাহ তোমার উকিল বানাইলাম তোমার সাক্ষী বানাইলাম আর যে মানুষের পয়সা পাইতো রে ভাই এই মানুষ আপনার সমুদ্রের হফার অপেক্ষা করে রেখো ঠিক কিনা এই বেচারাও তো জানা আছে হ্যাঁ বেটা হয়েছে সমুদ্রের হফার এটা ছোট মোটো নদী নেলা আইলা নাই বড় বড় আর কি সমুদ্র যে সমুদ্রের অমাতার থেকে হমাতা দেখা দেয় না খালি পানি কে পানি এই বেটা এখন অপেক্ষা করে আর এই বেটায় ওদের ব্যবস্থা করিয়ে লিয়া গেছে লিয়া গিয়া তো এই সময় দেখা যায় কোনো গাড়ি ঘোড়া নাই কোনো লঞ্চ নাই নৌকা নাই জাহাজ নাই এখন খিতা করতে টেনশন নাই কৌশল ভাই সময় মতো না বসাইলে হইতো না কারণ আল্লাহ সাক্ষী বানানো হয়েছে আল্লাহ উকিল বানানো হয়েছে কিন্তু দৌড়ামি করলে হইতো না আর আমরা বলে মনে মনে এই ফুলে লকডাউন লাগিয়েছে বলা পুরা বছর লকডাউন লাগলে আরো বেশ বলা পয়সা গুণ আর কয়দিন থাকবো আমার ক্যাপচারে আসেন না নাই হ্যাঁ এমনকি পাউনিদার আছে পয়সার উদ্ধার করতে হইলে আমার এক বেটা হইলে বলে হুজুর 3 জোড়া স্যান্ডেল ছিঁড়েছি এর বাদে 10,000 টাকা উদ্ধার করছে মাত বোঝা গেছিল সমাজওয়ালা মুসলমান আর কি মুসলমানের কর্ম দেন পাউনিদারে পয়সা পাইতো পয়সার ব্যবস্থা করে দেওয়া দেখেন এই জিনিস নাই আমি আনি আমার স্বার্থ আমি আনি আমার ফুড়ির বিয়া দিলেছি আমি আনি আমার ভুয়ারে বিয়া দিলেছি এই পাউনিদারের পয়সা দেখুন আছে এগুন দিবার আমার চিন্তা নাই অবশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম তার ব্যবহার দেখিয়ে দাও তারা কেমন ভাবে লেনদেন করলো ও আল্লাহর বান্দা এই সময় সমুদ্র কিনারো গেলা লঞ্চ পাইনা নৌকা পাইনা জাহাজ পাইনা রে ভাই আল্লাহর বান্দা সমুদ্র থেকে লাকড়ি একটু মারবা উঠাইলা রে ভাই গাছও একটু মা সমুদ্র থেকে উঠাইয়া ও লাকড়ির ভিতরে খানা খুলিয়া রে ভাই একটা খাদ্যর ভিতরে লিখিয়া দিলা বলে আমি ফলনা মানুষ ফলনা বান্দা যে বান্দায় তোমার কাছ থেকে 1000 টাকা নিয়ে আনিছিলাম রে ভাই আর 1000 টাকায় লাকড়ির ভিতরে ঢুকাইয়া খাদ্যর মধ্যে নাম লিখিয়া এই সমুদ্রের মধ্যে বসাইয়া দিলা সুবহানাল্লাহ বুধবারাইনি আমানতদার তারা বুধবারাইনি তারা লেনদেন কিলা আসলে বুধবারাইনি বলে এখন গাড়ি পাইছি না লঞ্চ পাইছি না বলে জবাব বাদ দিলে এই বাড়ি দিয়ে হুতি রইতে না ও লাকড়ি একটুমা তুলিয়া সমুদ্র থেকে লাকড়ির ভিতরে খানা করিয়া পয়সা ঢুকাইয়া দিয়া কইছুন বলে ফলনা মানুষ আমি ফলনা দিয়া দিয়া হ্যাঁ ও বসাইয়া দিছেন বলে যে আল্লাহর সাক্ষী বানাইলাম যে আল্লাহর উকিল বানাইলাম এই আল্লাহ তো এনি টাইম মওজুদ এনি টাইম অবস্থাত আসন বলে আল্লাহ তোমার জাতর উপরে আশা করিয়া আল্লাহ দিয়া দিয়া তো এই আল্লাহ নিয়ে পৌঁছাই দিবে না নি বেটা আছে কোনদিন ভাই নিশ্চয় দিবা আর হি বেটায় হবার অপেক্ষা করতে করতে কই কিটা হইলো ব্যবহার বুঝতাম পারি না বেচারা কেমন কত টাইট মাত কথা হলো আর করিয়াও এখন দেখা যায় কোন থানায় তো হি বেটা অপেক্ষা করে কিন্তু এই বেটায় জানে না এই সমস্ত কর্মগুলা বলে এই বন্ধায় খানা করিয়া লাকড়ির ভিতরে পয়সা ঢুকে দিলে এই বেচারা জানে না এই বেচারা অপেক্ষা করতে করতে সময়টা ইন্তজার করতে করতে আল্লাহর বান্দা একটাও দেখলো সমুদ্র মধ্যে লাকড়ি একটু মাইলো হইলো আর তো কোনো কাম হইলো না এই লাকড়ি টুমা যদি আমি সমুদ্র থেকে উঠাইয়া আমার বাড়ির মধ্যে নিয়ে যদি ফারিয়া দেয় খাটিয়া দেয় তখন চুলার মধ্যে আগুন ধরাইবা কৌটি খিরা
হইলে বলে কোনো খাম হইছে না তো বহু সময় অপেক্ষা করলাম ছাড়িয়ে লাভ নাই লাকড়ি তোমার ধরিলাই আর দরিয়া নিলে সম্পর্কে বাড়িতে নিয়ে দিয়া দিমু বেটিনতে ওখান চুলার মধ্যে আগর যুগ মানুষে আগুন ধরাইতা লাকড়ি পাট জ্বালাইতে না এখন তো গ্যাস সিলিন্ডার হতা ম্যাজিক চুলা হতা চুলা এটা আজকে আর খেয়ে আইলো কিন্তু আগর যুগের বুড়া বেটিনতে আলি ফু দিতা সুঙ্গার আসে না ভাই এখনকার যুগ বড় স্ট্যান্ডার্ড আইছে ম্যাজিক চুলা ঠাস চুলা রাইস কুকার হতা হইতে কিন্তু আগর আমরা মা হলে হ্যাঁ কিতা করছেন লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া খানি বানাইয়া ভাত রান্ধিয়া তরকারি রান্ধিয়া টাইম টেবিল মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দিয়েছেন তারা আমরা কত খেদমত করিয়া কত রকমের খানি দানি বানাইয়া দিয়া আমরা টাইম মোতাবেক মাদ্রাসার মধ্যে পড়া নিলু আইসুন স্কুলের মধ্যে পড়া নিলু আইসুন কিন্তু এখন যুগ টাচ চুলা আর ম্যাজিক চুলা বানাইয়া আজকেও মাঝখান দিয়ে একমাত মাতি জুমলা মতরিজা হিসাবে আগর যেন আপনার লাকড়ির রান্না দিয়ে মজা আসলো এখন ম্যাজিক চুলা রাইস কুকার মজা আছে মন চাই বিলকুল মজা নাই সারা কারেন্টে শুষিয়া ইতার 20 বইদা সারা বাকরিলা বাত গুনো খাইতে রাইস কুকার নানি আমি গতকালকে আমার বাড়িতে খুইয়া বলে রাইস কুকারের বাত গুনো খাইতে মজা লাগে না সারা রস শুকাইয়া একবারে সাবা বানাই ফেলাইছে আসেন না নাই কিন্তু স্ট্যান্ডার্ডই ছাড়িতে রাজি নাই এতে খাইতে দিয়ে আমার কম খাই নিমু স্ট্যান্ডার্ডই ছাড়িতে রাজি নাই কিন্তু দেখবা আগর যুগের আমরা মা বলে রান্ধি খাবাইছেন রে ভাই কত মজা লাগছে তরকারি রান্ধিলে মজা লাগতো এখন মাংস রান্ধিলে মজা লাগে না টাচ চুলা আর ম্যাজিক চুলা মজা নেই কারেন্ট এটার নাম কারেন্টে মানুষ দিল সেকেন্ডের ভিতরে শুষিয়া শেষ ডেড বডি তার নাম কারেন্ট তার নাম বিজলি কারণ যে মানুষের সেকেন্ডে শুষি দিতে পারে ও কারেন্টে বাত গুণা তরকারি গুণ শুষতে সময় লাগবে না কোন চাই তো খোয়াত আসলাম আল্লাহর বন্দেগান এবং নবীর উম্মতের দল ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মত ছিল না বনি ইসরাইলের মানুষ হল রে ভাই তারা লেনদেন কিলা ছিল সমাজের মধ্যে কেমন লেনদেন করলা রে ভাই ও হো বান্দায় আপনার সমুদ্রের ওপার মধ্যে বার সাইতে ও লাকড়ি তোমাদের সময় দরিয়া নিল এ বেচারা এই সমস্ত জিনিস জানে না রে ভাই বাড়ির মধ্যে নিয়ে দেই সময় লাকড়িটা পারিল সিরিল কাটিল রে ভাই কুড়াল দিয়ে দেই সময় লাকড়ি তোড় পাড় করলো রে ভাই তখন ভিতর থেকে 1000 টাকা বার হইল সুবহানাল্লাহ এমন সমাজও মানুষ সকল পাওয়া যাইব নি বিলকুল না এমন সমাজও মানুষ পাওয়া যাইতো না সমাজও মানুষ পাওয়া যায় আমার আল্লাহ খান দুকা দেনওয়ালা রে ভাই মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েও মানুষের দুকা দিয়া রে ভাই সময় মতো মানুষের লেনদেন আদায় করতাম পারি না রে ভাই সময় মোতাবেক মানুষের পাওনা আদায় করতাম পারি না আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম কল এই ওয়াকিয়াটা সব সময় নবী দিয়ে রে ভাই সাহাবায়ে কেরাম কল সম্বোধন করিয়ে শোনাইতা রে ভাই আমার সাহাবায়ে কেরাম এখন তোমরা এমন ভাবে লেনদেন গুলা করিয়া দাও যত সময় পর্যন্ত মানুষের দুঃখ দিয়া যাইবা সমাজের ভিতরে মানুষের কঠোর ব্যবহার করবা সমাজের ভিতরে মানুষের দুঃখ দিবা মানুষের টাকা পয়সা নিয়ে তোমরা ফেরত দিতা না আমি নবীর ভালোবাসা নবীর মায়া মহব্বত কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ পাওয়া সম্ভব হইতো না এখন ঠিক না এই কারণে বর্তমানের মুসলমান হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 3 নম্বর তোমার নসিহত করিয়া যাইয়ার আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয় আমি নবীর যদি মায়া মহব্বত পাইতে হয় তোমরা পড়োশি তোমরা আত্মীয় স্বজন মানুষের লাগে তোমরা সমাজের ভিতরে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ নবী দিয়ে কইতরা নবীর ভালোবাসা নবীর মায়া মহব্বত পাইতে হইলে নবীর ইশকের মধ্যে ডুবিতে হইলে 3টা কর্ম করা লাগবে 1 নম্বরে হাসামাত মাতা 2 নম্বরে লেনদেন ঠিক করা আমানতের মধ্যে খিয়ানত না করা আর 3 নম্বরে পড়োশি আত্মীয় স্বজন মানুষের লাগে ভালো ব্যবহার করা আত বুঝা গেছেন ভাই ওয়াজ আইছি কিছু জানবার লাগি আইছেন ভাই তা জানাদার তো মানে জানেন ইনশাআল্লাহ আচ্ছা 3 নম্বরে নবী দিয়ে ফরমাই তোমরা আত্মীয় স্বজন মানুষের লাগে ভালো ব্যবহার করো যত সময় পর্যন্ত তোমরা আত্মীয় স্বজন মানুষের লাগে তোমরা ভালো ব্যবহার করতে নাই ভাই লগে ভালো ব্যবহার করতো না রে ভাই বাত্তি যায় সাসার লগে ভালো ব্যবহার করতো না রে ভাই ও বাড়ির মানুষে ও বাড়ির লগে ভালো ব্যবহার করতো না রে ভাই সমাজের ভিতরে দেখা যায় আপন 2 ভাই সম্পর্ক নাই সাসা বাত্তি যায় সম্পর্ক নাই রে ভাই ভাইয়ে বোনের সম্পর্ক নাই সমাজ পাওয়া যায় রে ভাই এক মার পেটের 2 ভাই কিন্তু এক ভাই আরেক ভাইয়ের লগে কোনো সম্পর্ক নাই ঠিক না আসেনি আছে জিও আছে সম্পর্ক নাই
হাজার হাজার পরিবার দেখা যায় কিতা হইছে বলে এক মার পেটের ভাই দুই ভাই কিন্তু এই ভাই ঘর বানাইছে অবাই দিয়া এই ভাই দিছে তার ঘরের পিছে দিয়ে দিছে তার পিস এই ভাই দিছে অবাই দি পিস মানে এমন আর কি জিদা যদি বুঝা যায় মোটামুটি কিতা কইতাম আর কি অগার আর হগর মানুষ হইলা মানে এত জিদা দিদি নাই দুই ভাইয়ের জিদা দিদি কিন্তু নবী দিয়ে ফরমাইতরা আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের ভাই মুসলমানের ভাই হিসেবে সমাজ চলাফেরা আমার ব্যবহার আলী আমার ভাইয়ের লগে না আমি আজকে যদি হইলা খান্দির হয়ে থাকি আপনি আমার ভাই আপনি মুসলমানের ভাই কিন্তু আমি নইছি আপনার লগে ব্যবহার বালা করা লাগবো আপনি আমার লগে বালা ব্যবহার করা লাগবো শরীয়তের অধিকার শরীয়ত জানাই দিয়েছে মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই আপনি ব্যবহার বালা করেন এমন কি আমার নবীর ব্যবহার ছিল কিলা আসলো বিধর্মী ইহুদ খ্রিস্টান নাসারা বুদ্ধ বিধর্মী তার লগে আমার নবী বহু সুন্দর বালা ব্যবহার করছেন আমার নবীর ব্যবহারের কারণে বিধর্মী আপনার হাজার হাজার নবীর হাতের মধ্যে আপনার দ্বীন ইসলামকে কবুল করলো কোন সুবহানাল্লাহ কি তার লাগিয়া মানুষের ব্যবহারে মানুষের পরিচয় মানুষের ব্যবহারে মানুষের পরিচয় কারণ মানুষ আপনার ব্যবহারে আমার ব্যবহারে আমি মানুষ কেমন মানুষ বালা জাতের মানুষ নি না বাদ জাতের মানুষ দাঁড়িয়ে ব্যবহার পরিচয় দিব না ভাই হোসেন ভাই এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম কল তোমরার পড়োশী মানুষ তোমরা আত্মীয়-স্বজন মানুষের লাগিয়া তোমরা বালা ব্যবহার করিয়া যাও সুবহানাল্লাহ ভাইয়ে ভাইয়ের লগে বালা ব্যবহার করো ভাইয়ে বোনের লগে বালা ব্যবহার করিয়া যাও চাচায় বাতিদার বালা ব্যবহার করিয়া দাও রে ভাই এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিল রে ভাই এই আবু যরকে সম্বোধন করিয়া বলে আমার আবু যর আমি নবী তোমার নসরত করিয়া যাইয়ার আবু যর তোমার ঘরের মধ্যে এই সময় খানি পাকাইবা গোশত পাকাইবা মাংস পাকাইবা তোমার ঘরের মধ্যে বালা বালা খানিগুলা এই সময় পাকাইবা তোমার মাংসের মধ্যে তোমার সবজির মধ্যে আবু যর সুরবা বেশি করিয়া আজুল বেশি করিয়া দেও সুবহানাল্লাহ হযরত আবু যর গফফারী নবী দিয়ে নসিহত করতরা তোমার ঘরের মধ্যে এই সময় খানি পাকাইবা মাংস পাকাইবা আমরা খাই না মাংস ভাই বালা বালা মাংস তো সবরা তো রাইজরে তো দেখা যায় বালা বালা খানি হয় রমজান মাসে যে খানি শেখা দেয় না আছে না ভাই কিন্তু সমাজে অনেক মানুষ গলা শোন যে মানুষ দেখা যায় আমার লাগা ঘরের ভাই কিটা একটা বছর তার ঘরের মধ্যে মাংস হয় না এলা গরিব মানুষ আছে না সমাজে বছর তার ঘরের মধ্যে বালা খানি নাই আমি আল্লাহ দিছি আমার টাকা পয়সা আমি আমার কথা কইয়ার প্রত্যেক সাপ্তাহিক দেখা যায় আমার ঘরের মধ্যে মাংস হয় আছে না ও নবী দিয়ে আবু যর কইলা আবু যর তোমার ঘরের মধ্যে এই সময় খানি পাকাইবা মাংস পাকাইবা বালা বালা খানি গুলা এই সময় পাকাইবা আবু যর তোমার মাংসের মধ্যে খানির মধ্যে সুরবা বেশি করিয়া দাও কারণ সমাজের ভিতরে পানির কোনো অভাব নাই জুলের কোনো অভাব নাই তখন এই সময় সুরবা বেশি করিয়া দিবা আবু যর তোমার লাগা ঘরের বাইরে মুখ তুমি দিতে পারবা সুবহানাল্লাহ আজকে আমরা হইলে কইমু বলে কিতা হয় বলে খানিটা রাইত আদা রাইত হইলে বানাইছ যেলা কুকারের ডাকটা আমার হিগরে আওয়াজ যায় না সেটা নাই এখন দিনও যদি কুকার ঠেস কই চাপ দে তো সারা মানুষ জমি দিবাই তো চলের বনে বিরিয়ানি আসেন না নাই ইলা না কথা হয় তখন গিয়া এটা লগে শরীয়তে দিয়া দিছে নবীর বাণী নবীও কয়ে দিছেন লাগা করো বালা খানি বানারায় বকরি পাকাইছো মাংস পাকাইছো কমপক্ষে আস্তা গাউরে তো দেওয়া সম্ভব নাই কমপক্ষে তোমার পুরুষই তোমার অগর হগর এরারে দাও এটা লগে মায়া মহব্বত ইসলামে এটাও শিখাইছে মায়া মহব্বত হইতো একজন আরেকজন লগে সম্পর্ক হইতো আত্মীয়তা বাড়িতো সম্পর্ক বাড়িতো এটা ইসলামে শিখাইছে আজকে দেখা যায় ইসলামের যে শিখানিটা এটার রূপে আমি নাই এটার রূপে আপনি নাই এমনকি সমাজ ভিত্তিতে দেখা যায় ভাই বইনের সম্পর্ক নাই আসেন না ভাই আর বইনের সম্পর্ক নাই এই কারণে আল্লাহর বান্দাকে যখন নবীর উম্মত আইদল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম ও আমার কিয়ামত পর্যন্ত উম্মত হল তোমরা যদি আমি নবী যদি ভালোবাসা পাইতে হয় নবীর মায়া মুহাব্বত যদি পাইতে হয় আমি নবী যদি ভালোবাসা পাইতে হয় আমি নবী যদি মায়া মুহাব্বত পাইতে হয় তোমরা আত্মীয়-স্বজন মানুষের লগে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ সম্পর্ক জোড়া যেটা আছে প্রত্যেক মানুষের লগে সম্পর্কের জুড়িতায় সম্পর্কের বিচ্ছেদ করা নাই সম্পর্কের বিচ্ছেদ করা নাই সম্পর্ক জোড়া হইতো জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহর বান্দাগণ এবং নবীর উম্মতের দল তিনটা পয়েন্টের উপরে আমি জামাত মাতিলাম, তিনটা পয়েন্টের উপরে মাতিলাম রে ভাই। বিশ্ব নবীর যদি ভালোবাসা পাইতে হয়, বিশ্ব নবীর যদি মায়া মহব্বত যদি পাইতে হয়, কিয়ামতের ময়দানে যদি সুপারিশ পাইতে হয় রে ভাই, বিশ্ব নবী ফরমাইছেন 1 নম্বরে হাসামাত মাতিয়া যাও, 2 নম্বরে আমানত মধ্যে কোনদিন খিয়ানতদারি করিও না রে ভাই, আর 3 নম্বর আত্মীয় স্বজন মানুষের লগে তোমার সম্পর্ক জড়িয়ে যাও। আত্মীয় স্বজন মানুষের জমিনের মধ্যে সেটাইও না, তোমরা সম্পর্কিত মানুষের কোনদিন কষ্ট দিও না রে ভাই। আত্মীয় স্বজন মানুষের লগে ব্যবহার করিয়া যাও, তোমার বইনের লগে তুমি বালা ব্যবহার করিয়া যাও রে ভাই। বইনরে তুমি গুদকাত করিয়া কুদাম খাদাম দিয়া বইনরে তাই স্বামীর বাড়ি তুমি ফাটাইও না, কও ঠিক কিনা? সমাজে একজন আমার লাগান মুসলমান সকল পাওয়া যায়, যে মুসলমানে বইন এই সময় সম্পত্তি না বাতায়, ফরাইজ না বাতায়, শরীয়তে অধিকার দিছে বনিনতে ফরাইজ পাইতারে ভাই। এই কথা সামান্য আমি মাথিয়া দে ভাই। আইজ তুইলিয়া 5 দিন আগে একটা ঘটনা ঘটিছে রে ভাই। ভাই এই বইনরে এমন মারা মারলো রে ভাই, এমন মারা মারলো। এই বইনটা বিবাহিত রে ভাই, কোন কারণে মারলো রে ভাই? বইনে আয়া ভাইয়ের কাছে কইছে, ভাইরে আমার সম্পত্তি দিয়া দাও, আমার ফরাইজটা তুমি দিয়া দাও। ভাইয়া কইছে, না না তোমার ফরাইজ দেওয়া যাইতো না, তোমার বিয়ার তিল এখন পর্যন্ত যত সমস্ত খাটনি গুলা খাটিলাম, তোমার বাড়ির মধ্যে ইফতারি দিলাম, তোমার বাড়ির মধ্যে সুঙ্গা দিলাম, মশা দিলাম, তোমার স্বামীরে আনি আমি বালা বালা খানি গুলা খাওয়াইলাম, তুমি বেমার পড়লাই তোমার খায় খরচ দিলাম, এখন তুমি আইলাই, তোমার লজ্জা লাগলো না, শরম লাগলো না? আমি বাইরের কাছে তোমার ফরাইজ খুঁজানি তুমি আইলাই, ঠিক কিনা? এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু অন্যায়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ভাইয়ের আদা বইনের সম্পত্তি পায়, বাবার মিরাস কি আরে ভাই? ভাই যদি এক কি মিরাস পান, বইন আদা কি মিরাস পাইবো? এই বইনে তুমি বিতাড়িত করা তোমার শরীয়তে অধিকার দেই নাই। ভাই যতক্ষণ ভাই ভাই আদ পাওয়া যদি সম্পত্তির মালিক বনো, বাপর যদি সম্পত্তির যদি আদ পাওয়া যদি মালিক বনো, বইন আপনার এর আদা বনবো রে ভাই। তুমি কিন্তু শরীয়ত মানদায় না, শরীয়তের নাফরমানি করিয়া দাঁড়ায়। এই বেটার বাড়ির বনে তুমি অত্যাচার করদায়, জুলুম করদায় রে ভাই। আজকে সম্পর্কিত বনির লগে সম্পর্ক আসলো, কিন্তু এই সম্পত্তির কারণে বনির লগে সম্পর্কের বিচ্ছেদ করলা। এখন আউযুবিল্লাহ। আজকে ভাই তুমি মারা দেই ভাই, হাজার হাজার সমাজের ভিতরে ঘটনা পাওয়া যায়, ভাই মরছে কিন্তু বোন দেখাত আয় না রে ভাই। বোন তাই স্বামীর বাড়িতে মারা গেল রে ভাই, কিন্তু ভাই দেয় না, বোনের দেখার জন্য যায় না রে ভাই। কোন কারণে অত বিবাদ সৃষ্টি হইল? মায়া মহাব্বত কোন কারণে অত দূর হইল রে ভাই? দেখা যায় সম্পত্তির কারণে, এই জমিনের কারণে রে ভাই, এই পয়সা কড়ির কারণে এই সম্পর্ক বিচ্ছেদ হইল। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমান এইরকম ভাবে করিও না, কারণ যে মানুষ যে উপযুক্ত আছে, যে শরীয়তে যেটা অধিকার দিয়া দিছে রে ভাই, আমার বোন শরীয়তে অধিকার দিয়া দিছে রে ভাই, আমার বাবার মিরাতে সামান্য পাইতো রে ভাই, আমার বোনের সম্পত্তি আমি দিয়া দিতাম রে ভাই, কারণ যত সময় পর্যন্ত আমার বোনের হকটা আমার লগে থাকবো রে ভাই। বিশ্বনবী ফরমান কিয়ামতের ময়দানে আমি যত আমল গুলা বালা বালা করিয়া দেই না কেন, আমি যত আল্লাহর বাড়ি করতে করি না কেন, হরম শরীফের যদি ইমাম বনিয়া দেয় না কেন রে ভাই, কিন্তু মানুষের হক যদি জমিনের মধ্যে ডাবাইয়া যায় রে ভাই, মানুষের হক গুলা জমিনে যদি মারিয়া যায়, কিয়ামতের ময়দানে আমার লাখান ব্যক্তি জান্নাত যাওয়া সম্ভব হইতো না। ঠিক কিনা? মানুষের হক যেটা আছে, হক রে মানুষের জমিনও আদায় করিয়া যাইতাম। মানুষের হক এমন বস্তু, নবী ফরমাইতা ব্যক্তির কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হই দিব গিয়া। ও মনে করো আপনিও বলা বা আমিও বলা জান্নাতের ফয়সালা হই গেছে গিয়া, কিন্তু হোক জান্নাতের রাস্তায় যে সময় রওনা দিব আমি, কোন গিয়া একদল মানুষ কইবা বলে না তুমি জান্নাত যাইতে পারতা না, গেরাও করবা বলে বিয়াফার কিতাল লাগিয়া বলে আল্লাহ তোমার বন্দার তুমি ফয়সালা দিলেইলা, তোমার বন্দার জান্নাত আর কি ঠিক আছে, আল্লাহ আমার যে অধিকার যেটা আছে, আমার যেটা হক গুলা মারিয়া নিছে, যত সময় পর্যন্ত আমার প্রাপ্য আমি পাইতাম না, তত পর্যন্ত লয়েন্টি লাগাইতে পর্যন্ত তো যাওয়া সম্ভব না। আমরা সম্পর্ক তো বিচ্ছেদ অনুবারে লাগে আমি দেখছি।
বেশিরভাগ বেলা লাগে ওজন জমিন যেখান দেন এই জমিন খান আল্লাহ নান লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ কত আসমান এবং জমিন তার ভিতরে সমস্ত জিনিসের মালিক আমি আল্লাহ তুমি একবার চিন্তা করো না আমার আকল দিয়ে একবার চিন্তা করি না বলে আজকে আমার যেখান বাড়ি আছে আমার দাদার আসলো এর বাদে আমার বাবার আসলো আমার দাদাও নাই খাইয়া গেছেন গিয়া বাবাও নাই খাইয়া গেছেন গিয়া এখন আমি আছি আমিও খাইয়া দেব গিয়া আমার ফুয়া খাইয়া দেব ফুয়ার ফুয়া খাইয়া দিব কিন্তু জমি তো তার জায়গায় থাকবো তখন ইটা লইয়া সমাজে দেখা যায় বিবাদ সৃষ্টি একজনে আরেকজনে মার্ডার করে কাতল করে না হেও খাইতে পারলো না হিগেও খাইতে পারলো ওটা লইয়া সমস্যা চলে না সম্পর্ক বিচ্ছেদন তন্তি শুরু হয়ে যায় মাল লিয়া জমিন লিয়া পয়সা লিয়া তাত্তি বিবাদ শুরু হয়ে যায় আপন ভাইয়ে বাইরে দেখতে পারে না ভাইয়ে বলিল সম্পর্ক নাই এই কারণে বটে মুসলমান হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম ও আমার উম্মত কোন তোমরা আত্মীয় স্বজন মানুষের নিয়ে ভালো ব্যবহার করিয়া দাও সম্পর্ক তোমরা জুড়িয়া যাও সম্পর্কের তোমরা বিচ্ছেদ করিও না ইলা যদি তোমরা সম্পর্কের যদি বিচ্ছেদ করিয়া যাও আমি নবীর ভালোবাসা আমি নবীর মায়া মহব্বত তোমরা পাইতা না ঠিক কিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সম্মুখে কুরআনুল কারীমের একটা আয়াত কারিমা তিলাওয়াত করলাম রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান দে ভাই ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ও দুনিয়ার মানব জাতি এখন রব্বুল আলামিন ফরমান ও দুনিয়ার মানব জাতি এখন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা তোমরা জমিনের মধ্যে পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাও এই জমিনের মধ্যে না পাক বস্তু কোনদিন তোমরা খাইও না হারাম বস্তু কোনদিন পেটের মধ্যে ঢুকাইও না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের ইত্তেবা করিও না শয়তানের অনুসরণ জমিনের মধ্যে করিও না শয়তানের দোকানের মধ্যে পড়িয়া হারাম মাল খাইও না এই শয়তানরা তোমরা কুলাকুলি দুশমন কোন আউযু বিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হল তোমরা এই জমিনের মধ্যে পাক পবিত্র মাল তালাশ করিয়া খাও হারাম মাল কোনদিন খাইও না কারণ জমিনের মধ্যে দেখা যায় মাল লাগান হাজার হাজার মুসলমান হল পাওয়া যায় যে মুসলমান বর্তমান কোন সমাজে সুদে লিপ্ত থাকে কুসে লিপ্ত থাকে রে ভাই যে মুসলমান গাঞ্জার মধ্যে লিপ্ত থাকে কিরণের মধ্যে রাক্সের মধ্যে লিপ্ত থাকে রে ভাই মাল লাগান হাজার হাজার মুসলমান হল পাওয়া যায় যে মুসলমান জমিনের মধ্যে হারাম মাল ছাড়া কোনো উপায় নাই সব সময় হারাম মাল তালাশ করে রে ভাই ও মুসলমান হল আল্লাহর বান্দা হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা হারাম মাল খাইবা পেটের মধ্যে ঢুকাইবা আমি নবী জানাই দিলাম তোমরা জাহান্নামে যাইবা কোন আউযু বিল্লাহ কারণ রব্বুল আলামিন বানিয়ে থাকলো গিয়া ও আমার বান্দাগান হলো মানব জাতি হল তোমরা জমিনের মধ্যে পাক পবিত্র মাল খাও আমি রব্বুল আলামিন তোমরা হারাম মাল দিয়া দিছি না আমি রব্বুল আলামিন হালাল মাল দিয়া দিলাম এই জমিনের মধ্যে হালাল মাল দিয়ে উপার্জন করিয়া খাও সুদ নামক বস্তু তোমরা দিন খাইও না রিবা নামক বস্তু তোমরা কোনদিন খাইও না গাঞ্জা নামক বস্তু তোমরা জমিনের মধ্যে কোনদিন খাইও না এই সমস্ত হারাম বস্তু দ্বারা মাল দিয়ে উপার্জন করিয়া রে ভাই এই পেটের মধ্যে ঢুকাইব এই পেট কোনদিন জান্নাত যাইতো না ঠিক কি না আল্লাহ ফরমায় কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা কুরআনুল কারীমের আয়াত এই আয়াতটা আমার উপরে ফিটিং হইতে পারে অন্য কারোর উপরে ফিটিং হইতেও পারে এখন আয়াতেও সমস্ত জিনিস করে আল্লাহর বাণী বলে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা এই হালাল পবিত্র মাল তোমরা খাও কারণ এই কথায় বোঝা গেছে এটার বিপরীত একটা হারাম আছে বালা কইলে তার বিপরীত বাদ আছে আর বাদ কইলে তার বিপরীত বালা আছে সুন্দর কইলে বিপরীত খারাপ আছে তো রব্বুল আলামিন কথা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা এই হালালান তাইয়্যিবা বিপরীত বুঝি যে হারাম আর একটা বস্তু আছে হারাম বস্তু খাইতাম না হারাম মাল খাইতাম না সুদ নামক বস্তু এমন জমির মধ্যে ছড়াইছে আপনারা এটা কথা আমি কইতাম পারতাম না বেশ আশা করি আর এটা জিনিস নাই মনে হয় কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় সুদ নামক বস্তুর মধ্যে মানুষ এমন লিপ্ত গাঞ্জার মধ্যে এমন লিপ্ত ঘুষের মধ্যে এমন লিপ্ত ঘুষ ছাড়া তার উপায় নাই আসেনি ভাই বিভিন্ন জায়গার মধ্যে আছে এই কারণে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল
রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও আমার ঈমানদার বান্দাগণ, আমি তোমরা সম্বোধন করলাম, ইমানদার হয়ে সম্বোধন করলাম রে ভাই। আমি আল্লাহ তোমরা তো সম্মান দিয়ে আর ইজ্জত দিয়ে আর ইমানদার হয়ে তোমরা সম্বোধন করি আর মুখাতব করি আর আমি আল্লাহ তোমরা ডরানির মতন ডরাইরাও, পূর্ণভাবে তোমরা ডরাইয়া যাও। আল্লাহ খোদা যে বান্দা মানে পূর্ণভাবে ডরাইলেই বলে ভাই এই বান্দা কোনোদিন গুনার খামাত লাগতো না, ঠিক কিনা? রব্বুল আলামিন ফরমান আমার ইমানদার বান্দাগণ, আমি রব্বুল আলামিন পূর্ণভাবে ডরাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর রিবা নামক বস্তু তোমরা ছাড়িয়া দাও। এই রিবা নামক বস্তু তোমরা কোনোদিন খাইও না, সুদ নামক বস্তু কোনোদিন খাইও না। যদি তোমরা সমাজের ভিতরে মুমিন বনতে হয় এই সুদ নামক বস্তু তোমরা ছাড়িয়া দাও, ঠিক কিনা? আল্লাহ ফরমান তোমরা যদি মুমিনের সার্টিফিকেট লাগাইতে হয়, যদি সমাজের ভিতরে মুমিন যদি বনতে হয় তো তোমরা এই সুদ নামক বস্তু ছাড়িয়ে দাও। এই ব্যাপারে তোমরা চলাফেরা করি না, সুদ খাইও না। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান সেই সময় তান মেরাজের মধ্যে গেল রে ভাই। মেরাজের মধ্যে এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সঙ্গে এই সময় গেল, তখন নবী দিয়ে দেখলেন একদল মানুষ রে ভাই আপনার বেলাডর একটা সমুদ্র রে ভাই। এই বেলাডর সমুদ্রের মধ্যে সাঁতার কাটিতে রে ভাই। বেলাডর সমান কোনদিন আপনি দেখছেন না? আমি দেখছি না রে ভাই। এই তো পানির সমুদ্র দেখায়, বেদান পানির সমুদ্র দেখায়, কিন্তু বেলাডর সমুদ্রের মধ্যে একদল মানুষ সাঁতার কাটায়। সাঁতার কাটিতে কাটিতে মানুষ এই সময় দ্বারস্থ হয়। বেলাডর সমুদ্রের মধ্যে সাঁতার কাটিতে কাটিতে এই সময় আপনার দ্বারস্থ হইল ফারো দাঁড়ায়। তখন একদল ফেরেশতা মাথার মধ্যে পাথর দিয়ে ইচ্ছা মারেন, আবার পাথর দিয়ে ইচ্ছা মারার সঙ্গে সঙ্গে আল্লাহর নাফরমান আবার মাঝে যায় রে ভাই। মাছ থেকে আবার সাঁতার কাটি কাটি বেলাডর সাত সমুদ্র দেখিয়া আবার দ্বারস্থ হয়, আবার ফেরেশতা মাথার মধ্যে পাথর দিয়ে মারেন। এমন ভাবে চলতে আছে। তখন নবী দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রে দেখাইলা, ও আমার জিবরাইল এই মানুষ কানা যারা বেলাডর সমুদ্রের মধ্যে সাঁতার কাটে রে ভাই। সাঁতার কাটি কাটি এই সময় ফারোর দাঁড়ায় দ্বারস্থ হয়, ফেরেশতা আবার তো দিয়ে ইচ্ছা মারেন, আবার মাছ খানো যায়। এমন ভাবে চলতে আছে। ও জিবরাইল ফরমান ও মুহাম্মদ এই সমস্ত মানুষ এরা যারা সমাজের ভিতরে সুদ খানেওয়ালা, কোন আউযুবিল্লাহ, সুদ খাইলে এমন বড় গুনাহ করলো রে ভাই। সুদ খানেওয়ালা আপন মাল লগে আপনার জিনা করার সমতুল্য গুনাহ রে ভাই। এই সুদ নামক বস্তু যারা খাইলো রে ভাই এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে জিহাদ ঘোষণা করলো, কোন আউযুবিল্লাহ। সুদ এমন তো ভয়াবহ অবস্থা রে ভাই। সুদ খাইও না, জমির মধ্যে মরি যাওয়ার লাই করুক না। এই সুদ নামক বস্তুর তো কাউন্টার দেওয়া হয়েছে রে ভাই। এই জমির মধ্যে তুমি কষ্ট পাইবা, দুঃখ পাইবা, শীতম অত্যাচার হইব রে ভাই। তুমি মরবার সময় তোমার কষ্ট হইবে, এমন কষ্ট হইব রে ভাই। তোমার মুখ দিয়ে ব্লাড বার হইব, মুখ দিয়ে তোমার ফসা ফসা ব্লাড গুলা বার হইব রে ভাই। তোমার কবরের মধ্যে তুমি শাস্তি করবা, কিয়ামতের ময়দানে শাস্তি ভোগ করে লাগবো। এমন কি ব্লাডের সমুদ্রের মধ্যে তোমার পালানি হইবে রে ভাই। ব্লাডের সমুদ্রের মধ্যে সাঁতার কাটিবাই, কষ্ট ভোগ করবাই, হাতার কাটি কাটি দাঁড়াইবাই, কিন্তু তুমি উপরে উঠা সম্ভব হইত নাই। পাথর যে পরিষ্কার করলে মাথার মধ্যে মারবা, আবার মাঝে তুমি যাইবাই, আবার খান্দা তাইবারে ভাই। কত কষ্ট করবাই, কষ্ট করি করি তুমি জাহান্নামে জ্বলবাই, কোন আউযুবিল্লাহ। বারবার কুরআন কারীমের ভিতরে এই সুদর কথা বারবার কোয়া হইছে। সেম ভাবে ঘুষ নামক বস্তু সমাজের ভিতরে দেখা যায়, বালা বালা মানুষে দেখা যায় পিছনাতে ঘুষতে সমাজ। ঘুষ নামক বস্তু তুমি মানুষের কোন সময় দিও না, হারাম দিলা, হারাম কর্ম তুমিও করলাই রে ভাই। আর যারে দিলাই তারাও হারাম খাবাইলা রে ভাই। তোমার কারণে অনেকজন মানুষ হারাম খাইল রে ভাই। এই ঘুষ দেওয়া যেন হারাম, ঘুষ দেওয়াও হারাম, ঘুষ লও হারাম রে ভাই। এই সমস্ত জিনিস থেকে বিরত রইতাম রে ভাই। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান নাকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতিহি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া মা সাআকা রামাকাল,
যত সমস্ত আমার উম্মত হলে পাক পবিত্র খাইবা মান আকালা তাইয়িবা পাক পবিত্র মাল দে জমিন আমাদের তালাশ করিয়া তারা খানি খাইবারে ভাই তালাশ করিয়া তারা মুখের মধ্যে দিয়া দিবারে ভাই যে গজাগুলা খাইবা এটা পাক পবিত্র তালাশ করিয়া খাইবা হারাম দান্দা ফান্দা করিয়া ঘুষে খাইয়া সুদ খাইয়া এরকম ভাবে নাই রে ভাই পাক পবিত্র মাল যারা মুখের মধ্যে দিবা খাইবারে ভাই ওয়া আমিলা ফি সুন্নতিহি আমি নবীর যারা সুন্নতে জমিন অনুসরণ করিয়া দেইবারে ভাই নবীর সুন্নতে অটল থাকিয়া দেইবা নবীর সুন্নতে সমাজ হইতে মানিয়া দেইবারে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম আমি নবীর যদি একটা সুন্নত কোন মানুষ জিন্দা করিয়া দেয় আমি নবীর একটা সুন্নত রূপে যদি পালন করিয়া যায় একটা সুন্নত যদি সমাজ হইতে সুন্নত রূপে যদি আমল করিয়া দেয় 100 শহীদের সওয়াব তার নামায় আমাল মধ্যে দেব সুবহানাল্লাহ নবীর সুন্নত ও বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাও খালি সুদ আর ঘুষ না বিভিন্ন রকমের হারাম আছে এখন আমি আপনার কই যদি আমাল লাখান ব্যক্তি যদি হঠাৎ করে আপনার পকেট মারিয়ে যদি খাইলে এগুলো হারাম না হারাম বলছেন হারাম না হারাম একজনের ডাক্স খা একটা হারাম ডাক্সর খারবার করে ডাক্স যেটা আছে এটা বর্তমানে পুলিশে এটার ব্যাপারে বহুত অ্যারেস্ট করেন না করেন তুমি খারবার করতে এটা তোমার খারবার করতে যেটা বৈধতা না অবৈধতা এটা তুমি আরেকজনের ধরে যেটা এটাও হারাম মাল যেটা হারাম আপনারে কই কোন যদি পায়খানা দোকান থাকে যদি আর পায়খানার যদি সুন্দর বালা বালা আতর দিয়া রুমাল দিয়ে যদি ডাকিয়া রাখা হয় দেখি থাকুন পাক হই দিবেন পঞ্চায়েত তাহলে পায়খানা নানি উপরে যদি সুন্দর আপনার রুমাল দিয়া আর আতর দিয়া খুশবু দিয়া সেন্ট মারিয়ে যদি পায়খানা যদি লুকায় থয় যদি এটা এগুলো বালা হই দিবেন বালা হইছে না হো পায়খানার লগে মিক্সচার করা হো পায়খানা এগুলো পায়খানা মাত পেয়েছেন ও ডাক্স খাবা ডাক্সের ব্যবহার করা ব্যবসায়ী করা সারা ও বইতে হারাম জিনিস তাহলে মদ আছে বাইরে বড় আফসোসের কথা ভাই ও মদ খাওয়া দেন আছে না দেখা যায় সেই বস্তুর মানুষের মদ পান হইলে হ্যাঁ এটা মদ খাওয়া হারাম ওদের বিজনেস করাও হারাম বিজনেস কত বালা বালা বিজনেস করেছে আল্লাহর রাসূলের বিজনেস কত সুন্দর সুন্দর বিজনেস কারবার করা সুন্নাত আজকে সমাজের ভিতরে কত রকমের বালা বালা কারবার আছে কারবার বালা বালা কারবারগুলো করতাম আছে না ভাই হ্যাঁ এখন আমি মদের কারবার করি আর মদ হইতে সময় নফরত লাগি যায় কিন্না লাগে আছে না মদ হইতে বুঝা বমিয়ে যায় হুজুর মদ হইতে বমিয়ে যায় আর আমার লাখান মুসলমান যে মুসলমান রে আল্লাহ এত সুন্দর করিয়া জমিন বানাইছেন রে ভাই আল্লাহ মুসলমানের ইনসান জাতির তারিফ কথা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ইনসান জাতির আমি সবথেকে সুন্দর বানাইছি আসমান জমিন যত জাত মখলুকাত হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম সবথেকে সুন্দর করিয়া ইনসান জাতির বানাইলাম কোন সুবহানাল্লাহ আজকে ইনসান জাতিয়ে তোমার আল্লাহ তো সুন্দর বানাইলা আমারে আল্লাহ সুন্দর বানাইলা এর বাওজুদ আমি আমার সৌন্দর্যতার উপরে আমি অটল না আমি এটার উপরে নির্ভর না এটা আমি মানি না আমি কি খারাপ খারাপ কর্মগুলা করি আর পায়খানার খারবার করিয়া মদে আর পায়খানা সমান না ভাই মাতে গুসা করিও না আমি মাটি দিয়া পায়খানার খারবার করিয়া এই সমস্ত খারবার ছাড়িয়া আপনি হালাল ভাবে আপনার সবজির খারবার করুন আপনি খারবারের দোকান লাগান আপনি বালা বালা আতরের দোকান লাগান কাপড়ের দোকান লাগান কত হাজার হাজার আপনার বালা বালা জিনিসের ব্যবসায় পড়ে রয়েছে আপনি এটা ছাড়িয়া ড্রাগস মদ গাঞ্জা এটা শরীয়তের কিছু হারাম বৈধতা নাই অবৈধতা এটা কিয়ামত পর্যন্ত অবৈধতা থাকবো এটার থেকে আল্লাহ আমরা হেফাজত করবো আল্লাহুম্মা অবশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আকালা তাইয়িবা ওয়া আমিলা ফি সুন্নতিহি ওয়া মা সাহাবায়ে কেরাম কল কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত হলাইবা আমি নবী তোমরা জানাই দিলাম তোমরা পাক পবিত্র মালটা তালাশ করিয়া খাও দুই নম্বরে আমি নবী জানাই দিলাম আমি নবীর সুন্নাতগুলো তোমরা সমাজ মানিয়া দাও নবীর সুন্নতে অনুসরণ করিয়া দাও রে ভাই নবীর সুন্নতে জমির মধ্যে মানিয়া যাও আজকে আমার নবী আপনার নবী বিশ্ব নবী কত সুন্নাতগুলো নবীর অপমানিত করিয়া দেবাই নবীর সুন্নাত সমাজ মানি না হাজার হাজার সুন্নাতগুলো নবীর আছে রে ভাই কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাতে যাওয়া সম্ভব হইছে না রে ভাই ও নবী দেখলাম না এতিম নবীর উম্মতগুলা আজকে নবীর সুন্নাতগুলো সমাজ মানতাম পারি না ঠিক কিনা নবীর সুন্নাতের সমাজ মানিয়া নিবা রে ভাই নবীর সুন্নাতটা আপনি জিন্দা করিয়া যাইবা আর তিন নম্বরে নবী জানায় দেন ওয়া আমিনান নাস ওয়া ওয়াইকাহু
দাখালাল জান্নাহ। 3 নম্বর পয়েন্ট এটা হলো নবী ফরমান আমার উম্মত হলো আমার সাহাবায়ে কেরাম হল সমাজের ভিতরে এমন ভাবে তোমরা চলাফেরা করো তোমরা কাছ থেকে কোনো মানুষের সমাজে কষ্ট পায় না জানি, তোমরা হাত দ্বারা কোনো মানুষের সমাজের ভিতরে কষ্ট পায় না, তোমরা মুখ দ্বারা কোনোদিন কোনো মানুষের কষ্ট পায় না, তোমরা পাওয়ার দ্বারা কোনোদিন কোনো মানুষের কষ্ট পায় না। শাইরে জানাইলেন জারাহাতুল লিসানি লাগাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান জারাহাতুল লিসানি লাগাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। মানুষে সমাজ তোমার ভাষার কারণে আমার ভাষার কারণে সমাজের ভিতরে মানুষে কষ্ট পায় দুঃখ পায় রে ভাই। এমন ভাবে মানুষের নির্যাতন করিয়ার এমন ভাবে মানুষের গালি গুলোজ করিয়ার সমাজের ভিতরে রে ভাই, কিন্তু শাইরে জানাই দিতে রে ভাই মানুষের মনের মধ্যে আঘাত লাগে এমন ভাবে কথা কইও না রে ভাই। মানুষের মনের মধ্যে আঘাত লাগে কথা কইলে এই কথাটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে ঠিক কিনা। আর কোন মানুষের যদি তলোয়ার দিয়া কাটে দে, কোন মানুষের দা দিয়ে যদি সেদ মারি দে, এই সেদর নিশানটা একদিন না একদিন মিটি দেই রে ভাই। কিন্তু মনের মধ্যে আঘাত লাগায় কথা কইলে রে ভাই, বাপ তুলিয়া কথা কইলে রে ভাই, মারা বাপ তুলিয়া সমাজের ভিতরে মানুষের গালি গুলোজ করে রে ভাই, এমন তুমি সমাজ মানুষের লগে ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে রে ভাই তোমার লাখান ব্যক্তি কবর যাওয়ার পরেও মানুষে গাইলা এখন ঠিক কিনা। ও কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা পাক পবিত্র মাল তালাশ করিয়া খাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, গাঁজা খাইও না, ডাক খাইও না, কোনটা খাইও না, পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাইয়া যাও। আর 2 নম্বর আমি নবী জানাই দিলাম তোমরা এই জমিনের মধ্যে আমি নবীর সুন্নতগুলা বানিয়ে যাও। আর 3 নম্বরে সমাজের ভিতরে এমন চলাফেরা করিয়া যাও সমাজ কোনোদিন কোনো মানুষের তোমরা দুঃখ দিও না, কষ্ট দিও না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা आवाज जे पढ़ेंगे আমরা মৌলানা নূর আহমদ সাহেব ইনশাআল্লাহ আগে শুনে আপনারা খিদমত आवाज जे পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। তো আমার কথা হয়তো হলো সমাজের ভিতরে বাট্টি খুলিয়া সমাজের ভিতরে মানুষের দুঃখ দিতাম না, মানুষের সেটাইতাম না, এমন ভাবে মানুষের কষ্ট দিয়ে না তুমি সমাজের ভিতরে এমন ভাবে চলাফেরা করো ভাই। কারণ তোমার লাখান ব্যক্তি মরার বাদে তোমার ব্যবহারের কারণে মানুষের তোমার খবর গিয়া জিয়ারত করতারে ভাই। আমার লাখান ব্যক্তি মরার বাদে মানুষে কুজাই খবর গিয়া জিয়ারত করতা বলে ফলনা মানুষ ওলা বালা মানুষ আসলা রে ভাই। কিন্তু মানুষের লগে ঠেঙ্গা যদি করিয়া যায়, মানুষের পিছনে যদি বড়ুয়া বা সারাইয়া দেয় রে ভাই, মানুষের পিছনে যদি দুশ্মনী করিয়া যায় সমাজের ভিতরে মানুষের বালা পাইতো না রে ভাই। আমার লাখান ব্যক্তি মারা যাওয়ার পরে রে ভাই আমার লাখান ব্যক্তির জনাজার নামাজ পড়িতো না, এখন ঠিক ছিনা। এই কারণে সমাজের ভিতরে মানুষের সমালোচনাও করা নাই, সমাজের ভিতরে মানুষের কষ্টও দেওয়া যায়। এখন বর্তমান কোন সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে ভাই, এখন আমার যুবক সকলের হইয়া সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, দেখা যায় সমাজের ভিতরে এই হ্যান কমেন্ট খতরা এই হ্যান সমালোচনা খতরা আসেন না নাই। এই সমাজের ভিতরে দেখো ভাই এখন মুসলমানি যেটা আছে, মুসলমানি আমরা এই মুসলমানিটা বহুত বড় জিনিস আছে, বহুত বড় জিনিস বুঝতে পাইলে। কিন্তু আমরার মুসলমানি আমরার কর্মের কারণে আর আমরা দেখা যায় আমরার মুসলমানের আমরা পাতলা করি। আর বর্তমানে আমার জওয়ানগুলো হুন্ডাই সোশ্যাল মিডিয়া যে বস্তু পাইলে তুলে মারি দুই দিন, আমি তো বড় খারাপ পাইলি ভাই, যেটা জিনিস পাইলা তুলিয়া মাই দিলে সোশ্যাল মিডিয়া দুইজনে মায়ের খতরা ও মায়েরও তুলিয়া দিয়ে সোশ্যাল মিডিয়া দিলা মাত্র দেখছেন অন্য জাতীয় যাত্রা সমাজের ভিত্তিতে। এর বাদেও দেখা যায় কিতা সমাজের ভিত্তিতে দেখা যায় কমেন্ট গুলা থাকে বিভিন্ন রকমের। হ্যাঁ আজকে এই হ্যান বিরুদ্ধে মাতিতরা এই হ্যান বিরুদ্ধে মাতিতরা সমাজের ভিতরে সব আলিম নানি ভাই। এখন সমাজের ভিতরে আম হলে মাতিতলেও ধরা যায় না। এখন সমাজের ভিতরে আলিম হলে দেখা যায় এই হ্যান বিরুদ্ধে মাতিতরা এই হ্যান বিরুদ্ধে মাতিতরা ইচ্ছা না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই ইতার থেকে হেফাজত করব আল্লাহুম্মা আমিন। আমরা ইসলাম দিন ইসলামের পিছনে আমরা যেমন ভাবে মেহনত করা লাগে এমন ভাবে মেহনত করতাম, সোশ্যাল মিডিয়াত গিয়া এই ইসলামের কলঙ্ক হইতাম না। ইসলাম আমার দিন, ইসলাম আমার নবীর কত কষ্ট দিন ইসলাম, ও দিন ইসলাম রে সমাজ ভিতরে অন্য জাতির সম্মুখে গিয়া আমার দিন ইসলামটা আমি ফাত্তা নিজে করি যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই এটার থেকে বিরত করতো, হেফাজত করতো, দিনের পিছনে মেহনত বেশি বেশি করার তৌফিক দান করতো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আই গেছেন গিয়া, আমি আর সময় নষ্ট করতাম না। সেই দোয়া হুজুরের জিম্মা তা হোক না, কিটা দোয়া করি দাও।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فاعف عنا واغفر لنا وارحمنا. فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله. الله تمہار মায়ার বন্দা খুললে আলিম খুললে মুরব্বি খুললে জওয়ান খুললে দাড়ি বাগনা মুরব্বি খুললে মাসুম বাচ্চান খুললে আমিন। আলা গুনাহগার মাগরিবের পর থেকে এখন পর্যন্ত আল্লাহ দিনের মাতফতা করিয়া কোরআন হাদিসের মাতফতা করিয়া আল্লাহ তুমি মওলার দরবারের মধ্যে বিকারি বেশে জোহাত পাচ্ছিস আল্লাহ। আল্লাহ জিন্দেগির মধ্যে যত রকমের নাফরমানি করলাম আল্লাহ জাগিরা বাতিনা আল্লাহ অঙ্গ পতঙ্গ দিয়া যত গুনাহ করছি আল্লাহ। আল্লাহ কোরআনের ময়দান দিয়ে তোমার কাছে তওবা করলাম, আমার কোনোদিন গুনাহ করতাম না রে আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কাতারে মাফ ফরমাও। আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই। আল্লাহ এই দুনিয়ায় ছাড়িয়া অন্ধকার কবরের মধ্যে চলে গেছো। আল্লাহ আমাদের মা বাবার কবরটা তুমি মওলার জান্নাতের গাড়া বানায় দাও। আল্লাহ আমাদের মা বাবার করওয়াট করওয়াট মাগফিরাত নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আল্লাহ নবীর যত উম্মত কল কবরবাসী হইছেন সারার কবরটা জান্নাতের গাড়া বানায় দাও। আল্লাহ সারার মাগফিরাত নসিব করিয়া দাও। আল্লাহ আমরা যত জিন্দেগি আনকল আছি বেশি বেশি করে নেক হায়াতে তয়্যিবা দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আল্লাহ আমার বায়ানতে কষ্ট মষ্ট করিয়া জলসার কায়েম করছেন দেব আল্লাহ। আল্লাহ আমার বায়ান্তর জলসার কবুল ফরমাও, তারার কষ্ট মষ্টরে কবুল ফরমাও। আল্লাহ জলসার মধ্যে যত মানুষ উপস্থিত হইলাম সারার কবুল ফরমাও। আল্লাহ এই আত্রাফের সমস্ত মানব জাতীয় কল্যাণ কবুল ফরমাও। আত্রাফ থেকে তো মানুষ নতুন পুরাতন কবরবাসী হইছেন সারায় তুমি মওলা মাফ কান্তা ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আজকের জলসার কবুল ফরমাও। জলসার পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে পৌঁছায়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ নবী দিয়ে তান হকদান উম্মতন হক যত সমস্ত বানাই কুদিছেন আমরা কুজিয়ার আমরা দান ফরমাও। যত সমস্ত বুরাইয়াতি ফানা চাইছেন আমরাও ফানা চাই আমরা হেফাজত ফরমাও। আল্লাহ যা কইলাম তুমি কবুল ফরমাও, যা বাকি রইছে তোমার গায়বটি পূরণ করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তোমার কাছে গুজারিশ করি আর আরজ করি আর কথা আল্লাহ একদিন আমরা সম্মুখে মালাকুল মউতে পৌঁছিবার আল্লাহ। আল্লাহ এই সময় মালাকুল মউত আমরা সম্মুখে আইবা তোমার হাবিবের ফটো মুবার সম্মুখে রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আমরা সবরে খাতিমা বিল খায়র খান্তা করিও মওলা। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।